ধৃতরাষ্ট্র ছিলেন এক অন্ধ রাজা, যাকে মহাভারতের যুদ্ধে সবচেয়ে বড় খলনায়ক বলেও মনে করা হয়। কারণ তিনি যদি চাইতেন তাহলে এই মহাভারতের যুদ্ধকে আটকাতে পারতেন, কিন্তু তিনি নিজের পুত্রের মোহে গোটা কৌরব বংশের নাশ করে দেন। তিনি এমনিতেই তো নিজের জীবনকালে বহু পাপ কর্ম করেছিলেন, আর সেই পাপ কর্মের জন্যই বহু কষ্টও তাকে সহ্য করতে হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদেরকে শোনাতে চলেছি তা হলো অন্ধ রাজা ধৃতরাষ্ট্র কি কি পাপ কর্ম করেছিলেন, কিভাবে হয়ে উঠেছিলেন তিনি সবচেয়ে বড় খলনায়ক, আর কিভাবে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তিনি মারা গিয়েছিলেন বা তিনি কোথায় চলে গিয়েছিলেন। এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। হরিবংশ পুরাণে এটি বর্ণিত আছে যে গান্ধারীর সাথে বিবাহ হওয়ার পর ধৃতরাষ্ট্র গান্ধারীর গোটা পরিবারকে কারাগারের মধ্যে বন্দি করে দিয়েছিলেন। শুধু শকুনেই ছিলেন যিনি বদলার আগুনে জ্বলছিলেন এবং কুরুবংশের নাশও করেছিলেন। যখন দুর্যোধনের জন্ম হয়েছিল তখন অনেক জ্ঞানী পণ্ডিত ও ঋষিরা এবং সেই সাথে বিদুর আর পিতামহ ভীষ্মও বলেছিলেন যে এই পুত্রের কারণে কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। গোটা হস্তিনাপুর ধ্বংস হওয়ার কারণেই তিনি জন্ম নিয়েছেন, একে বলি দিয়ে দাও আর বাকি ৯৯টি পুত্র আর এক কন্যাকে সঠিকভাবে মানুষ করো। তখন ধৃতরাষ্ট্র নিজের পুত্রমোহে গোটা কৌরব বংশ এবং হস্তিনাপুরকে নাশ হতে দিয়েছিলেন। সেই কথা না শুনে উনি যদি চাইতেন তাহলে পুত্রের কুকর্মের উপরে বাধাও দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ধীরে ধীরে কৌরবরা যেইভাবে বড় হতে থাকে তখন থেকেই তিনি চাইতেন যে তার পুত্র দুর্যোধনই হবেন এই হস্তিনাপুরের রাজা। ভীমকে মারার পরিকল্পনা হোক বা লাক্ষাগৃহে আগুন ধরানোর মতো বড় কাণ্ড, এই সব কিছুতেই ধৃতরাষ্ট্র চুপ ছিলেন আর অন্ধ হওয়ার পূর্ণতা সঠিকভাবে পালনও করেছিলেন। দ্রৌপদীর চিরহরণের সময় পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণাচার্য সেই সাথে ধৃতরাষ্ট্রও চুপ ছিলেন, আর এই কারণেই শ্রীকৃষ্ণকে কৌরবদের বিপরীতে দাঁড়াতে হয়েছিল। যখন পাণ্ডবদের সঙ্গে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে ফিরে আসেন আর মহাভারত শেষ হওয়ার সময় এক এক করে সমস্ত কৌরবদের নাশ করে দেন, আর শেষে আবারও শ্রীকৃষ্ণকে নিয়ে পাণ্ডবরা হস্তিনাপুরেতে পৌঁছায়। সকলেই ধৃতরাষ্ট্রকে প্রণাম করেন আর ওনার সাথে গলা মিলিয়েছিলেন। যখন ভীমের পালা আসে তখন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রের মনের ইচ্ছা জেনে গিয়েছিলেন, আর তারপরে ভীম যখন গলা মেলানোর জন্য আগে এগিয়ে যান তখন শ্রীকৃষ্ণ ভীমকে ইশারার মাধ্যমে বাধা দেন আর ভীমের জায়গায় এক লোহার মূর্তিকে আগে বাড়িয়ে দেন। ধৃতরাষ্ট্র অনেক শক্তিশালী ছিলেন আর তার সামনে বাড়িয়ে দেওয়া লোহার মূর্তিকে তিনি ভীম ভেবে জড়িয়ে ধরেন আর সেই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। পুত্র বিয়োগের কষ্টের কারণে সেই সময় তিনি কিছুই ভাবতেই পারছিলেন না, তাই লোহার মূর্তিকে তিনি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিলেন। পুত্রমোহ আর তার সমস্ত অপরাধ লুকোনোর জন্যই এক অন্ধ রাজা অর্থাৎ ধৃতরাষ্ট্রের শোকের কারণ হয়। হস্তিনাপুরের রাজত্ব আর তার সম্রাট হিসেবে যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়, আর তার ১৫ থেকে ২০ বছরই ধৃতরাষ্ট্র তাদের সাথেই ছিলেন। তারপর ধৃতরাষ্ট্র, গান্ধারী, সঞ্জয় আর কুন্তী বনে চলে যান, যেখানে তারা সাধারণ জীবন চালানোর জন্য সিদ্ধান্ত নেন। ৩ বছর পর একদিন যখন ধৃতরাষ্ট্র গঙ্গাতে স্নান করতে যান তখন জঙ্গলে আগুন লেগে যায়। সঞ্জয় তখন সেই বনে থেকে বেরিয়ে যেতে বলেন, কিন্তু ধৃতরাষ্ট্র যেতে রাজি হননি। গান্ধারী আর কুন্তী ওইখানেই থেকে যান। যখন সঞ্জয় তাদেরকে রেখে সেই স্থান থেকে চলে যায় তখন তারা তিনজনই আগুনে পুড়ে জ্বলে মারা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন ধরনের ভিডিও যদি আরও বেশি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।